নাটোর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি প্রাচীনকাল থেকেই এই জেলার রাজা জমিদারদের চৌধুর্য, অভিজাত্য, শিল্প, সংস্কৃতি, সভ্যতা, আচার-অনুষ্ঠান প্রভৃতিতে বাংলার অনন্য এক অংশ হয়ে আছে। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে বরগুনার বনগাছি জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবন নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1706 সালে মতান্তরে 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। নাটোর নীল বিদ্রোহ 1859 থেকে 1860 সংঘটিত হয়। 1897 সালের জুনে নাটোরে বঙ্গীয় প্রদেশীয় কংগ্রেসের অধিবেশন হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর সভাপতি, মহারাজা জগদেন্দ্রনাথ অভ্রনাথ নিমিতির সভাপতি ও প্রধান উদ্যোক্তা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহারাজা জগদীনন্দ্রনাথের চেষ্টায় সেবারই প্রথম রাজনৈতিক সভায় বাংলা ভাষার প্রচলন করা হয়। 1901 সালে রাজা জগদীন্দ্রনাথ কলকাতা কংগ্রেসের অভ্যুত্থান সমিতির সভাপতি হন। 1845 সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমা সৃষ্টি আর অন্যান্য মহকুমার মতো জেলায় উন্নীত হয় 1984 সালে। 1971 সালে 5 মে গোপালপুরের চিনিকালে এমডি মোহাম্মদ আজিম সহ প্রায় 200 মানুষকে নৃশংসভাবে পাকবাহিনী হত্যা করে। এই বধ্যভূমিতে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার এবং রেল স্টেশন, নাম করা হয়েছে আজিমনগর।